Hello, my dear students. Today I want to discuss with you. This is the book question, answer to question number 1. আজকে আমি তোমাদের সামনে একটা গুরুত্বপূর্ণ ক্লাস নিয়ে আসছি যেটা হবে বুট কুশন 2024 সালে ঢাকা বোর্ডে আসছে 1 নং। আমাদের 1 নম্বরে কিভাবে করতে হয়, হাউ উই উইল কমপ্লিট answer to question number 1। প্রথমে আমি যেটা বলবো, প্রথম দেখতে হবে উপরে একটা বক্স দেওয়া থাকবে, সবাইকে আগে কাছে কাছে যে আগে এটা করতে হবে ফিল ইন দা ব্ল্যাঙ্কস। অর্থ কি? যে ফিল ইন দা ব্ল্যাঙ্কস অর্থ হচ্ছে এই শূন্যস্থানটাকে পূরণ করতে হবে। আমরা কিভাবে পূরণ করব? উইথ ওয়ার্ডস ফ্রম দা বক্স। বক্সের ভিতরে কিছু ওয়ার্ড দেওয়া থাকবে, সেই ওয়ার্ডকে নিয়ে আমাদের এটা ফিল আপ করতে হবে। আর এখানে বলা আছে ইউ মে নিড টু চেঞ্জ ইউ মে নিড টু চেঞ্জ ইউ মে নিড টু চেঞ্জ দা ফর্ম অফ সাম অফ দা ওয়ার্ডস। এখানে কিছু ওয়ার্ড দেওয়া থাকবে, সেই ওয়ার্ডগুলো আবার চেঞ্জ হয়, ক্ষণে ক্ষণে চেঞ্জ হবে। একটা অক্ষর দেওয়া থাকবে একরকম, এটা চেঞ্জ আবার আরেকরকম হতে পারে। তার জন্য আমাকে প্রথমে যে কাজটা করতে হবে, ইউ ফার্স্ট হ্যাভ টু ডু হোয়াট থিং ইউ উইল ডু ফার্স্ট। তুমি প্রথমে কোন জিনিসটা করবা এটা দেখতে হবে। প্রথমে দেখতে এখানে বক্সের ভিতরে যে ওয়ার্ডগুলো আছে এটা কোন না কোন মাস্টারপিস তা আমাকে জানতে হবে। যেমন আমি প্রথমে বলবো, এখানে দেওয়া আছে জেন্টাল। আমরা জানি সাধারণত অর্থ হচ্ছে ভদ্র, নম্র, নমনীয়। আর আসলে হচ্ছে আবার আছে মৃদু, খুব সুশীল একটা অর্থ। এটা অ্যাডজেক্টিভ। বাই মানে দ্বারা দেয়া কর্তৃক। আমরা জানি বাই অর্থ দ্বারা দেয়া কর্তৃক, এটা একটা প্রিপোজিশন। এটাকে অনেক সময় বেসিক ভয়েস করতে গেলে আমরা এটা ব্যবহার করি। আর প্রিপোজিশন অর্থে এটাকে আমরা ব্যবহার করতে পারি, এটাকে বলে সিম্পল প্রিপোজিশন। দিয়ে একটা আর্টিকেল, এন দিকে আমরা আর্টিকেল বলি, আর ডি সবসময় আর্টিকেল। ডিফিনিট আর্টিকেল, এটা নির্দিষ্ট কোনো নাউনের পূর্বে বসে, ওই নাউনকে মডিফাই করে নির্দিষ্ট অর্থটা বসায়। ওয়ে মানে পদ বা পদ্ধতি, এটা একটা নাউন। অফ একটা প্রিপোজিশন, এটা অর্থ হচ্ছে র এ। কোনো একটা নাউনের সবার শেষে একটা সেন্টেন্স থাকবে, ওই সেন্টেন্সের শেষে নাউনের পূর্বে যদি শূন্যস্থান থাকে, এখানে অফ বসে। আই এম এ সিটিজেন অফ বাংলাদেশ। অফ বাংলাদেশ সবার শেষে ওটা ছিল নাউন, তার পূর্বেই একটা গ্যাপ ছিল, তাই এখানে অফ বসছে। আমি বাংলাদেশের নাগরিক, এখানে অফ ব্যবহার করতে হবে। তো অফটা আমাকে দিতে হবে এমন একটা শূন্যস্থানে যার শেষের ওয়ার্ডটা থাকবে নাউন। আর ভিজিট অর্থ পরিদর্শন করা, এটা একটা ভাব। এটা একটা ভাব। আমরা জানি ভাব দুটি জায়গায় বসে, সাবজেক্টের পরে এবং টু এর পরে। কোনো সেন্টেন্সই সম্পূর্ণ হবে না যদি সেই বাক্যে কোনো ভাব না থাকে। আমরা we know that in any kinds of sentence, if we want to make, you must be need a verb. Without verb never can possible to make a sentence. So verb is the soul of a sentence. It's very important in a sentence. Here is the hill. হিল মানে পাহাড় পর্বত, এটা একটা নাউন এবং এটাকে বলা হয় প্রপার নাউন এবং এটা হচ্ছে প্লুরাল নাউন। এটার পর সবসময় মনে রাখবা, সাবজেক্ট আকারে যখন নাউন বসে তারপর একটা ভার্ব বসে প্লুরাল। সেই প্লুরাল ভার্বটা প্লুরাল সাবজেক্ট হিসেবে ব্যবহার করা হয়। নেচার, এটা একটা নাউন, এটা হচ্ছে ন্যাচারাল। এটা অ্যাডভার্ব হচ্ছে ন্যাচারালি। নেচার, ন্যাচারাল, ন্যাচারালি। এটা একটা নাউন। আমার প্রয়োজন অনুসারে এটাকে আমি চেঞ্জ করতে পারি। যদি এখানে বলাই আছে ইউ মে নিড টু চেঞ্জ, here is the look at this one, please come here. The কাপ্তাই লেক, আমরা জানি যে কাপ্তাই লেকটা কি, হ্যাঁ, যেখানে আছে the কাপ্তাই লেক is located in the hilly district of রাঙ্গামাটি। বাংলাদেশের মাঝে কাপ্তাই লেক নামে একটা লেক আছে যেটা রাঙ্গামাটি অবস্থিত এবং এটা খুবই বিখ্যাত, খুবই সুনামধন্য একটা লেক। এখানে মানুষ বিদেশিরা এখানে পর্যটন করতে আসে, আমরাও যাই প্রায় সময়। এটা দেখলে খুব ভালো লাগে। এখানে আমি সংস্থানটা ফিল আপ করবো, এই জায়গায় আমি কিভাবে করবো, কি সংস্থান না করে দেখতে হবে। The Kaptan Lake is located in the hilly district of Rangamati. This বলতে বোঝায় এই কাপ্তাই লেককে বোঝাইছে। এই এটাকে বলা হয় ডেমনস্ট্রেটিভ প্রনাউন। আমরা ডেমনস্ট্রেটিভ প্রনাউন হচ্ছে চারটা: this, that, those. this, that, those. this এর পরে সবসময় সিঙ্গুলার বসে, that এর পরে সবসময় সিঙ্গুলার ভার্ব বসে, আবার this এবং those এর পরে প্লুরাল ভার্ব বসে। এটা ডেমনস্ট্রেটিভ প্রনাউন, এটা থেকে চলে আসছে এটা। this is the lake বাংলাদেশ। এটা বাংলাদেশের কেমন লেক? আমি দেখলাম এই শূন্যস্থান করতে গেলে শূন্যস্থানের প্রথমে ডানে থাকাইতে হয়। শূন্যস্থানের ডানে যদি একটা নাউন থাকে তার পূর্বে একটা অ্যাডজেক্টিভ বসে। এর কারণ হচ্ছে আমরা সংজ্ঞা থেকে জানি অ্যাডজেক্টিভ কাকে বলে, যে ওয়ার্ড নাউন বা প্রনাউনের দুই গুণ বলে তাকে অ্যাডজেক্টিভ বলে। অর্থাৎ নাউনকে মডিফাই করতে পারে একমাত্র একটা ওয়ার্ড, সেটা নাম হচ্ছে অ্যাডজেক্টিভ। তা আমি লেককে প্রশ্ন করব, কেমন লেক? বিখ্যাত? না, এখানে একটা মাছ নাই। কেমন? অনেক বড়? হ্যাঁ বড়। বিগ তাহলে এখানে আছে। কেমন লেক? এটা বড় একটা লেক। রাঙ্গামাটি এই লেকটা বাংলাদেশের সবচেয়ে বড় লেক। এখানে মানুষ দেখতে যায়, এটা ভ্রমণ করতে যায় এই জায়গায়। দিস ইজ দ্য বিগ লেক ইন বাংলাদেশ। বাংলাদেশে এটা হচ্ছে বড় লেক, বিখ্যাত লেক। হিয়ার ইজ দ্য আর্টিকেল দি। দিকে বলা হয় আর্টিকেল। আর বিগ একটা নাউন। নাউনের পূর্বে আমরা জানি সবসময় অ্যাডজেক্টিভ বসে। নাউনকে মডিফাই কে করবে? অ্যাডজেক্টিভ করবে। আবার
ভার্বকে মডিফাই করে একবার। তোমরা যখন ইন্টারমিডিয়েটে পড়বা একটা গ্রামার আসবে মডিফায়ার, ওই সময় তোমাদেরকে আমি এগুলো সম্পূর্ণ বুঝাই দেবো যে মডিফায়ার কে কাকে মডিফাই করে বা কিভাবে মডিফাই করে। অলরেডি ইন্টারমিডিয়েট যখন পড়ে তখন আমি এগুলো শিখাই দিয়েছি নিয়মগুলো, তোমরা জেনে নিবা। দিস ইজ দ্য বিউটি, আর বিউটি হচ্ছে নাউন, এর পূর্বে একটা অ্যাডজেক্টিভ। তাহলে দ্য বিউটি অফ দিস লেক ইজ ওয়েল নোন টু অল। ওয়েল নোন মানে সুপরিচিত, সবার কাছে এই লেকটা খুবই সুপরিচিত। তাহলে কি সুপরিচিত, কেমন সুপরিচিত? ন্যাচারাল বিউটি। ন্যাচারাল বিউটি কি? প্রাকৃতিক সৌন্দর্য। নেচার থেকে এখানে কি হইতে পারে? এখানে ন্যাচারাল বিউটি। আমি এখানে প্রথম স্থানে দিয়েছি বিগ, বিগ লেক। আবার দা ন্যাচারাল বিউটি, নেচার থেকে আমি করেছি ন্যাচারাল। ন্যাচারাল কেন করেছি? কারণ আমি জানি এটা একটা নাউন, আর নাউনের পূর্বে এখানে কি দিতে হবে? অ্যাডজেক্টিভ দিতে হবে না? তার মানে নাউনের পূর্বে আমাকে একটা অ্যাডজেক্টিভ বানাতে হবে। দেওয়া ছিল এখানে কি? নেচার। নেচার থেকে আমি এখানে করেছি ন্যাচারাল। ন্যাচারাল বিউটি অফ দিস লেক ইজ ওয়েল নন টু অল। এখানে সবার কাছে পরিচিত। তাহলে এখানে এই যে আমি ওয়ার্ডটাকে চেঞ্জ করছি, এখানে বলা আছে, তুমি চেঞ্জ করতে পারবা। দিস হিউজ লেক স্প্রেডস ফর মাইলস টাচিং ডিফারেন্ট পার্টস রাঙ্গামাটি ডিস্ট্রিক্ট। ডিফারেন্ট পার্টস অফ রাঙ্গামাটি ডিস্ট্রিক্ট। রাঙ্গামাটি ডিস্ট্রিক্টের বিভিন্ন অংশে এটা অবস্থিত, বিভিন্ন জায়গায় এটা পাওয়া যায়। ঠিক আছে, এখানে বলছে যে অফ কেন দিয়েছে স্যার? এটা প্রিপজিশন। এই যে নাউন, নাউনের পূর্বে প্রিপজিশন বসে। প্রি মানে পূর্বে, আর পজিশন মানে অবস্থা। নাউন বা প্রোনাউনের পূর্বের অবস্থাকে প্রিপজিশন বলে। প্রি মানে পূর্বে, পজিশন মানে অবস্থা। নাউন বা প্রোনাউনের পূর্বের অবস্থাকে প্রিপজিশন বলে। এই জন্য আমি রাঙ্গামাটি পেয়েছি একটা নাউন, তারপরে আমি প্রিপজিশনটাকে এখানে ইউজ করেছি। দেয়ার আর র অফ হাই। দেয়ার আর মানে কোনো স্থানের কথা উল্লেখ করে এই নিয়মটা অলরেডি আমি কাছে দিয়ে দিয়েছি। দেয়ার আর রস অফ হাই, এখানে সারি, হাই মানে সারি, অফ হাই উচ্চ। কিসের উচ্চ স্যার? মাউন্টেনের যে সারিগুলি আছে, পাহাড় পর্বতের সারি। আপনারা যখন বান্দরবন যাবেন, সিলেট রাঙ্গামাটি যাবেন, গিয়ে দেখবেন পাহাড়, সুন্দর পাহাড় আছে। এখানে একটা পাহাড়, তারপরে আরেকটা পাহাড়, সারিবদ্ধভাবে ওই পাহাড়টা ক্রস করে আরেকটা পাহাড় চলে আসে। যেমন আমরা কিংকারন কাজিনটন যখন যাই তখন দেখতে পাই পাহাড়ের পর্বতগুলো, এবং কালো পাহাড় যেখানে গিয়েছে সেখানে এই ধরনের পাহাড় পাওয়া যায়। তা আমরা বলবো যে মাউন্টেন্স অল অ্যারাউন্ড, এর চারপাশে মাউন্টেন আছে, পাহাড় পর্বত রয়েছে। বিটুইন, বিটুইন আমরা জানি দুইয়ের মধ্যে না? বিটুইন মানে দুইয়ের মধ্যে। বিটুইন দ্য হিলস ফ্লোজ দ্য লেক ওয়াটার ইন এ জিগজ্যাগ। জিগজ্যাগ মানে কি স্যার? যেখানে অনেক সুন্দর জিগজ্যাগ করে আমরা বলি না, চমৎকার ভাবে করা হয়, মানে একবার ঢেউর মতো করে সুন্দর করে ঝর্ণাগুলি পড়ে, পাহাড়গুলো ঢেউ ঢেউ মতো হয়। জিগজ্যাগ ওয়ে সুন্দরভাবে, সুন্দর পদ্ধতিতে। তা আমি এখানে একটা জিগজ্যাগ ওয়ে ব্যবহার করে দিলাম। এটা একটা নাউন। দ্য বটম অফ, দ্য বটমস, বটমস মানে তলা, এই যে অর্থ লিখে দিয়েছি জায়গায়, বটমস মানে তলা। আমরা জানি দ্য জার, ঝাড় মানে কলস, কলসের তলা হচ্ছে বটম, আর কলসের উপরের অংশ হচ্ছে টপ। টপ টু দ্য বটম, টপ টু বটম, পা থেকে মাথা পর্যন্ত ইংলিশে বলে টপ টু বটম, পা থেকে মাথা পর্যন্ত। এখানে তলাকে ইউজ করতে হবে এই জায়গায়। আমাকে দেখতে হবে অফ দ্য, এই যে আর আছে, আর একটা ভাগ, 12 বছর সাবজেক্টের পরে দেখতে হবে, এমন একটা সাবজেক্টকে বানাইতে হবে। আর আমরা জানি স্যার সাধারণত স্যার সাবজেক্ট কি বা কারা হতে পারে? একমাত্র প্লুরাল নাউন সাবজেক্ট হতে পারে, সিঙ্গুলার নাউন সাবজেক্ট হতে পারে, একমাত্র প্রোনাউন সাবজেক্ট হতে পারে। তাহলে এখানে ভার্বটা যেহেতু প্লুরাল, তা আমাকে সাবজেক্ট নিতে হবে প্লুরাল। যে সাবজেক্টটা প্লুরাল আছে, আমি দেখব সাবজেক্ট হতে পারে একটা নাউন। একমাত্র হিল, হিল একটা নাউন আছে, নাউনটা আছে প্লুরাল। এর সাথে মিশন হয়ে যাবে, আমি হিলস লেখা নিয়ে আসবো। হিলস, হিলস আর সাবমার্জ ইন ওয়াটার। এই পাহাড়গুলো অনেক সময় তলিয়ে যেতে পারে বন্যার কবলিত পানি দ্বারা। অনেক যখন ইন্ডিয়া থেকে বড় বড় হিমালয় বরফ পরিত পানি আসবে, তখন সাবমার্জ হতে পারে। বিং অ্যাট্রাক্টেড, বিং অ্যাট্রাক্টেড মানে এটা প্যাসিভ ভয়েস। আমরা জানি এম ইজ আর ওয়াজ ওয়্যার, বিং বিং, বিং বিং কে ব্যবহার করা হয় প্যাসিভ ভয়েসে। ইট ইজ দ্য প্যাসিভ ভয়েস। বিং অ্যাট্রাক্টেড, বিং এইডস ক্যাপটিভিটি এন্ড ন্যাচারাল বিউটি। তো বিং অ্যাট্রাক্টেড আমরা জানি যখন প্যাসিভ ভয়েস হয় তাহলে বাই ব্যবহার করতে হয়। আই গো টু স্কুল, হ্যাঁ এটা অ্যাক্টিভ ভয়েস। আমি যখন প্যাসিভ ভয়েস করব, হি ওয়াজ বর্ন ইন 1971 বাই হিজ প্যারেন্টস, মানে অর্থাৎ প্যাসিভ ভয়েস করতে গেলে বাইকে ব্যবহার করতে হয়। বিউটি, এভরি boats are ready to welcome the tourist. যখন আমরা কোনো পর্যটন কেন্দ্রে যাই, বিশেষ করে আমাদের বিদেশি, যখন বিদেশিরা যখন দেশে আসে, আমরা স্বাগতম জানানোর চেষ্টা করি। প্রত্যেকটা বুট সাজায় রাখে যে আজকে তাদেরকে স্বাগতম জানানো হবে এবং ধন্যবাদ জানানো হবে। ফ্রিজ ইজ অলওয়েজ, আর্টিকেল ফ্রিজ, এটা একটা নাউন। ফ্রিজ মানে বাতাস। তাহলে কেমন বাতাস? সেটা সুন্দর বাতাস হতে পারে, ভালো হতে পারে, খুব কোমল বাতাস, মৃদু বাতাস, খুব জেন্টল ব্রিজ হতে পারে। আমার অ্যাডজেক্টিভ আর এখানে আর কি আছে স্যার? দিস ইজ জেন্টল। আর অ্যাডজেক্টিভ এখানে উপরে পাইলাম, একটা পাইছে, এটা ইউজ করতে হবে জেন্টল ব্রিজ।
এখানে জেন্টল বলতে হবে ভদ্র না, এখানে বলতে হবে মৃদু বাতাস। জেন্টল ব্রিজ অর্থ হচ্ছে মৃদু বাতাস, কোমল এবং গরম বাতাস, এটা শরীরের আগে ক্লান্তি দূর হয়ে যায়, শরীর ঠান্ডা হয়ে যায়। ব্রিজ ইজ অলওয়েজ ব্লোয়িং, ইট সিমস দ্যাট, এটা মনে হয় যে হিলস আর ফ্লোটিং অন ওয়াটার। হিলস আর ফ্লোটিং, এই যে হিলস একটা নাউন, আমরা জানি নির্দিষ্ট করে নাউনের পূর্বে আর্টিকেল কি বসে স্যার? দি বসে। Now I want to discuss about all topic in English. Okay, now listen this one. This is a Shunosthan. Huh? This is a Shunosthan. Everybody know this one. So fill in the gaps. If you want to complete, you must know the article, preposition, noun, and adjective. Which place it will be seen. I want to some question here. Another here is the hand. Yes, a great number of. Another is a great number of natural lovers. ন্যাচারাল লাভার অর্থ কি? প্রকৃতির প্রেমী, যারা প্রকৃতিকে ভালোবাসে, সৌন্দর্যকে যারা ভালোবাসে, ন্যাচারাল লাভার্স সবসময় ইহাটাকে কি করে স্যার? কি করে বলতো দেখি আপনারা? ভিজিট করে। কি করে? ভিজিট করে। এই যে আমি পাঁচটা করেছি, তুমি তানভীর, তুমি কি সমস্যা বুঝতে পারছো? এই বুঝছো? হ্যাভ ইউ কমপ্লিটেড? ইউ তবে বিশাল হ্যাভ ইউ কমপ্লিট? I think we shall already have learned this one, how to complete this one. And the student, you complete, understand, and read this one. Next time, you will complete this one. Okay? You will complete this one. Next time. Ready? Yes, sorry. Okay? Complete now. I think every student, from now, they will go alone in my class. Okay? Another in the last room, you can go and last row here, and all the students will go. All students will come please. Actually, you have completed. Another do a number. Phrase. A number of phrase one. A number of number of everything. So thank you very much today from my class. Tomorrow meet you there again, and I will do the next class by taking another grammatical. That grammar will be the very important for our future life, for our examination. So be careful. You know very well. Thank you very much.